যদি আপনি আগের থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন অথবা করার কথা ভাবছেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। কারণ আজকের এই ভিডিওতে আপনি কিভাবে একটি সঠিক মিউচুয়াল ফান্ড খুঁজে বের করবেন সেটি নিয়ে আলোচনা করব এবং আমরা এসবিআইয়ের বেস্ট 3টি ফান্ড নিয়েও আলোচনা করব, যেখানে আপনি আগামী 15 থেকে 20 বছরের জন্য ইনভেস্ট করতে পারেন, যেগুলি শুরুর থেকে এখন পর্যন্ত কোনোটি 19%, কোনোটি 25%, আবার কোনোটি 30% করে রিটার্ন দিচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা যেই মিউচুয়াল ফান্ডগুলি নিয়ে আলোচনা করব, যেগুলিকে আপনি আপনার আগের থেকেই ইনভেস্ট করে রাখা ফান্ডগুলির সঙ্গে কম্পেয়ার করে দেখে নিতে পারবেন যে কোন মিউচুয়াল ফান্ডটি বেস্ট। আর যদি নতুন করে ইনভেস্ট করার কথা ভাবছেন, তাহলে এই ভিডিও দেখার পর আপনাকে আর দ্বিতীয়বারের জন্য কিভাবে মিউচুয়াল ফান্ড বাছতে হয় এই রকম ভিডিও দেখার প্রয়োজন হবে না। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই দেখে নিই আমাদের আজকের লিস্টের বেস্ট 3টি ফান্ড। নাম্বার 1 এসবিআই ব্লু চিপ ফান্ড, নাম্বার 2 এসবিআই কন্ট্রা ফান্ড এবং নাম্বার 3 এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এবার চলুন একটি এক্সেল শিটে এই 3টি ফান্ডকে দিয়ে কম্পেয়ার করে দেখি কোনটা আপনার জন্য বেস্ট হবে। আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডের এই পয়েন্টগুলি চেক করবেন, তাহলেই আপনি সহজেই বুঝতে পারবেন যে ওই মিউচুয়াল ফান্ডটিতে ইনভেস্ট করা সঠিক হবে না ভুল হবে। তাহলে চলুন শুরু করা যাক। এই এক্সেল শিটের মাধ্যমে আজকের আমাদের যে 3টি এসবিআইয়ের ফান্ড আছে এগুলিকে কম্পেয়ার করে দেখি। সবার প্রথমে আমি রেখেছি প্যারামিটারের মধ্যে ফান্ড সাইজ। তো ফান্ড সাইজ মনে হচ্ছে আমরা যে ফান্ডগুলিকে নিয়ে আলোচনা করব সেগুলিতে এখন অবধি কত টাকা ইনভেস্ট করা আছে। সবার প্রথমে এসবিআই ব্লু চিপ ফান্ড, এখানে 49,176.68 কোটি টাকা ইনভেস্ট আছে। তারপরে দেখে নিই এসবিআই কন্ট্রা ফান্ড, এখানে আছে 34,366.43 কোটি। এরপর আছে এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এখানে 3,851.32 কোটি টাকা ইনভেস্ট আছে। তো এখানে এসবিআই ব্লু চিপ ফান্ডে সবথেকে বেশি ইনভেস্ট আছে। এরপর দেখে নিই এক্সিট লোড। সবগুলোতেই আপনি যদি এক্সিট লোড দেখেন, 1 বছরের বেশি যদি আপনি এটাকে রাখেন, 1 বছর পরে যদি আপনি এটাকে বিক্রি করেন বা এটাকে এক্সিট করেন, তখন আপনার কোনো এক্সিট লোড থাকবে না। কিন্তু যদি আপনি 1 বছর আগে আপনি এটাকে বিক্রি করেন, ধরুন 5-6 মাস করলেন তারপরে বিক্রি করলেন, তখন আপনার এসবিআই ব্লু চিপ ফান্ডে এবং এসবিআই কন্ট্রা ফান্ডে 1% করে আপনার এক্সিট লোড কাটে এবং এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে 0.5% আপনার এক্সিট লোড পড়ে। এক্সপেন্স রেশিও মানে হচ্ছে যে আপনি যে টাকা ইনভেস্ট করছেন তার একটা পার্সেন্টেজ যে ব্রোকারে আপনি ইনভেস্ট করছেন বা যে ব্যাংকের থ্রু আপনি ইনভেস্ট করছেন সেটাকে চার্জ কাটে। তো এখানে এসবিআই ব্লু চিপ ফান্ডে আপনার এক্সপেন্স রেশিও হচ্ছে 0.82% এবং এসবিআই কন্ট্রা ফান্ডে এখানে হচ্ছে 1.56% এবং এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে 1.17%। তো এখানে এক্সপেন্স রেশিও যেটা সব থেকে কম সেটাই আমাদের পক্ষে ভালো। তো এখানে আমাদের এসবিআই ব্লু চিপ ফান্ডে সবথেকে এক্সপেন্স রেশিও কম 0.82%। এরপরে চলুন দেখি ফান্ড সাইজ। তো এখানে ফান্ড এজ। তো এখানে আমরা দেখব আমরা যে ফান্ডগুলিকে বেছে নিয়েছি সেগুলির বয়স কত। তো এসবিআই ব্লু চিপ ফান্ড 11 বছর অবধি, এখন অবধি এর বয়স 11 বছর। এসবিআই কন্ট্রা ফান্ড এটা হচ্ছে 25 বছর এবং এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এটা হচ্ছে 11 বছর। তো আমরা সবথেকে বেশি যেটা ইনভেস্ট চলছে সবথেকে পুরানো ফান্ড সেটাকে আমরা বেছে নেব। তো এখানে এসবিআই কন্ট্রা ফান্ড এটা হচ্ছে 25 বছরের পুরানো। এবার চলুন দেখে নিই রিটার্নস। তো আমি এখানে 1 বছর, 3 বছর, 5 বছর এবং ওভারঅল এই 4টি রিটার্নকে আমরা ফলো করব। তো 1 বছরে এসবিআই ব্লু চিপ ফান্ড 25% রিটার্ন দিয়েছে, এসবিআই কন্ট্রা ফান্ড 43% রিটার্ন দিয়েছে এবং এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 60% রিটার্ন দিয়েছে। তো এখানে এসবিআই ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 1 বছরে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে। এবার চলুন দেখি 3 বছরে এসবিআই ব্লু চিপ ফান্ড 16% রিটার্ন দিয়েছে, এসবিআই কন্ট্রা ফান্ড 28% রিটার্ন দিয়েছে
এবং SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 32.80% রিটার্ন দিয়েছে। তো এবারেও SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 3 বছরে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে। এবার চলুন দেখে নিই 5 বছরে। SBI ব্লু চিপ ফান্ড 19% রিটার্ন দিয়েছে, SBI কন্ট্রা ফান্ড 32% রিটার্ন দিয়েছে এবং SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 30% রিটার্ন দিয়েছে। তো এইবারে SBI কন্ট্রা ফান্ড 5 বছরে এভারেজে 32% রিটার্ন দিয়েছে, সব থেকে বেশি। এবং যদি আমরা ওভারঅল দেখি, যখন থেকে এই ফান্ডটি শুরু হয়েছে তখন থেকে আজকের দিন অবধি যদি দেখি, তাহলে SBI ব্লু চিপ ফান্ড 16% রিটার্ন দিয়েছে, SBI কন্ট্রা ফান্ড 18% রিটার্ন দিয়েছে এবং SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 17% রিটার্ন দিয়েছে। তো এখানে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে ওভারঅল SBI কন্ট্রা ফান্ড, যেটা 25 বছরে আমাদের ওভারঅল 18% রিটার্ন দিয়েছে। এবার চলুন দেখে নিই রিস্ক রেশিও। তো রিস্ক রেশিওর মধ্যে সবার প্রথমে আছে বিটা। বিটা হচ্ছে এটি যত কম হবে স্টক, তত স্টকটার যে আমরা যে ফান্ডে ইনভেস্ট করছি সেটার ভোলাটিলিটি তত কম হবে। তো এখানে SBI ব্লু চিপ ফান্ড এর হচ্ছে 0.82%, SBI কন্ট্রা ফান্ড এবং SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড দুটোরই 0.9%। তো এখানে SBI ব্লু চিপ ফান্ডের বিটা হচ্ছে 0.82%। তো এটা হচ্ছে দুটোর থেকে একটু ভালো। এরপর দেখি স্ট্যান্ডার্ড ডিভিশন। তো স্ট্যান্ডার্ড ডিভিশনও হচ্ছে এটি যত কম হবে তত ভালো। তো এখানে হচ্ছে 0.71% SBI ব্লু চিপ ফান্ডে, SBI কন্ট্রা ফান্ডে 0.87% এবং SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে 0.92%। তো এখানে SBI ব্লু চিপ ফান্ডে সব থেকে কম। এরপর দেখে নিই পি রেশিও হচ্ছে এটি যত কম হবে স্টকটি তত, সেই ফান্ডটি তত ভালো হবে। তো এখানে পি রেশিও SBI ব্লু চিপ ফান্ডে 44.75%, SBI কন্ট্রা ফান্ডে 37.96% এবং SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে 48.62%। তো এখানে SBI কন্ট্রা ফান্ডে পি রেশিও সব থেকে কম। এরপর দেখে নিই আলফা মানে হচ্ছে, ধরুন আপনি একটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন, তো ইন্ডেক্স ফান্ডের এগেনস্টে কত পার্সেন্ট বেশি রিটার্ন দিচ্ছে সেটি হচ্ছে আলফাতে বোঝা যায়। তো আলফা যত বেশি হবে তত আমাদের ভালো। তো এখানে SBI ব্লু চিপ ফান্ডে 0.02%, SBI কন্ট্রা ফান্ডে 0.07% এবং SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে 0.12%। তো এখানে SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে আমাদের আলফা সব থেকে বেশি। তো এখানে 0.12%। এরপর দেখে নিই টপ 3 হোল্ডিং। আমরা যে ফান্ডগুলিকে সিলেক্ট করেছি সেগুলি টপ সব থেকে বেশি কোন কোন ফান্ডে ইনভেস্ট করেছে। SBI ব্লু চিপ ফান্ডে সবার প্রথমে দেখে নিই SBI ব্লু চিপ ফান্ড প্রথমে ইনভেস্ট করেছে, প্রথমেই আছে HDFC ব্যাঙ্ক, যেখানে 8.37% ও টোটাল ইনভেস্ট করেছে ফান্ডের। তারপরে ICICI ব্যাঙ্ক লিমিটেড, ওখানে 7.07% টোটাল ফান্ডের ইনভেস্ট করেছে এবং 3 নম্বরে রিলায়েন্স লিমিটেড, যেখানে 4.97% টোটাল ফান্ডের ইনভেস্ট করেছে। এরপর SBI কন্ট্রা ফান্ডে দেখে নিই সবার প্রথমে HDFC ব্যাঙ্ক লিমিটেড, এখানে 4.62% ইনভেস্ট করেছে। কটক মহেন্দ্রাতে 2.69% ইনভেস্ট করেছে এবং 3 নম্বরে গেল ইন্ডিয়া লিমিটেড 2.63% ইনভেস্ট করেছে। এরপর SBI ইনফ্রাস্ট্রাকচার ফান্ড নাম্বার 1-এ আছে রিলায়েন্স লিমিটেড, যেখানে 9.75% ইনভেস্ট করেছে। নাম্বার 2-এ আছে এয়ারটেল লিমিটেড, এখানে 5.62% ইনভেস্ট করেছে এবং নাম্বার 3-তে আছে L&T লিমিটেড, এখানে 4.69% ইনভেস্ট করেছে। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে খুব সহজেই বেছে নেবেন যে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আপনার জন্য সঠিক হবে। ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে লাইক করুন, ফ্রেন্ডের সাথে শেয়ার করুন আর এরকম আরও নতুন ফাইন্যান্সিয়াল রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।